কি অবস্থা? বল দেখি, তাড়াতাড়ি শেষ করে হ্যাঁ, দিতে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তোমাদের নিজের কোডগুলো নিয়ে বসছিলা। জি স্যার, আমরা সবাই বসছিলাম স্যার। তারপর কি অবস্থা? জি স্যার, সবারটা কম্পেয়ার করে দেখলাম। হুম? হ্যালো। সবগুলা মার্চ করে একটা ফাইনাল করা যাবে? স্যার হ্যাঁ, হ্যাঁ, স্যার বলো। যে আমারটাতে সব এরর গুলো কম আসছিল। তো আমরা যখন একসাথে বসলাম তারপরে আমি দেখি যে এখানে দেখাচ্ছে যে টিউনড যে এক্সজি বুস্ট ছিল সেটার রেজাল্ট নর্মাল যে এক্সজি বুস্ট তার থেকে অনেক কম আসছে। তো পরে আমি সবগুলাকে কোপাইলটে দিয়ে দিয়ে জিজ্ঞেস করছি যে রেজাল্ট গুলা এমন কেন আসছে। তারপর বলতেছে যে আমার মডেলে মেবি ওভার ফিটিং হয়ে গেছে। তো আমার মনে হয় আচ্ছা, আমার ওটা প্রবলেম হচ্ছে। তো শফিকের যেটা ফার্স্টে ছিল না ওইটাই বেস্ট আসছে। ওভার ফিটিং সমস্যা না, মানে ওভার ফিটিং বলতে এটা নির্ভর করতেছে কিরকম, বুঝছো? কি- বিষয়টা আমি বলি। ওভার ফিটিং মানে হলো, ধরো, আহ, কিভাবে বলি সহজ ভাবে। ধরো তুমি একটা বাচ্চাকে তুমি শেখাচ্ছ। হ্যাঁ, এখন এক সময় হয়ে যাচ্ছে কি যে ও যা দিচ্ছ তাই পারতেছে। তো ধরো ওকে তুমি 2+2 যোগ করতে দিছো, সে 2+2 যোগ করতেছে। পরীক্ষায়ও তুমি ওকে তাই দিচ্ছ, তাহলে ও তো পারবে। ও না পারার তো কিছু নাই, কারণ তুমি ওকে ওইটাই শিখাইছো। কিন্তু তোমার উদ্দেশ্য যোগ করা মানে কি, যে কোনো নাম্বার সে যেন যোগ করতে পারে, যে 5+7 যেন পারে, ঠিক না? তো হুম। ওভার ফিটিং হলো একটা সহজ উত্তর, যে ঠিক আছে রেজাল্ট ভালো হয়েছে তার মানে ওভার ফিটিং হয়েছে, এইটা হচ্ছে। তো তুমি যে তোমার আগে দেখতে হবে ট্রেন ডাটা সেট আর টেস্ট ডাটা সেট, এই দুটো হলো আলাদা। আমরা যখন মডেল ট্রেন করি তখন টেস্ট ডাটা সেট কিন্তু আমরা কখনোই ট্রেনের মধ্যে আনি না। ঠিক আছে, এটা কিন্তু পুরো আলাদা। ঠিক আছে। আচ্ছা স্যার, যে আমি একবার বিষয়, আহ, ইয়েটা কোডটা ফোন স্ক্রিন করো। দিয়ে দেখাচ্ছি একটু প্রবলেমটা কোথায় লাগতেছে। এই যে উম, যে- স্যার এখানে দেখা যাচ্ছে, এখানে ফার্স্টে দেখা যাচ্ছে যে এইচডি বুস্ট যেটা ছিল এখানে আমার কাছে অদ্ভুত লাগছে যে এরকম কেন আসতেছে। তারপরে প্রথম যেটা ছিল সেটা 0.05 এমএই দেখাচ্ছে। তারপর এমএসি 0.00, তারপর 7.2, খুবই কম। আবার টিউন যখন করলাম তখন এত বেশি কেন আসতেছে, কারণ ফার্স্টে ওই দিন আমরা খেয়াল করিনি, পরে দেখলাম যে টিউন করাটা একেবারে 19.6 আসতেছে এমএসই এইটা। আবার এমএই এটা 2.43 আসতেছে। তো এই জন্য ভাবছে যে এটা মনে হয় ভুল আছে, এর জন্য আর মার্চ করি নাই। এটা বুঝতে তোমার দেখতে পারতেছি হবে। না। মনে হয় ট্রেন আর টেস্ট ডাটা সেট এক জায়গায় হয়ে গেছে, এরকম হইতে পারে। এরকম হইলে তখন আর কি মেমোরিতে ধরে নেয়। যেমন বিষয়টা হলো এরকম, তো ওকে তুমি 2+2 শেখাচ্ছ, পরীক্ষা আবার 2+2 দিচ্ছ, তাহলে তো ও পারবি। দেখতে না পারে কিছু না। ট্রেন সেট আর টেস্ট সেট আলাদা করতে হবে, বুঝছো? যদি ট্রেন সেট আর টেস্ট সেট আমরা আলাদা করি তখন আর এরকম সময় হয় না। স্যার আচ্ছা, টিউন ওটা টিউন যদি করার পরে স্যার, ঠিক। সব সময় তো কম আসার কথা, তাই না স্যার? তাই এখানে তো টিউন আর করলে কেন বেশি সবসময় আসে? যে কমাবে তা না, বেশিও আসতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, এটা নির্ভর করে হলো টিউনটা কত ভালো হয়েছে। বুঝতে পারছো? জি টিউন যদি তোমার ভালো হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই কম আসবে। কিন্তু দেখলাম যে টিউনটাই আমি খারাপ করে ফেললাম, স্যার। তাহলে তো সেটা ভালো আসবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের এখন আপাতত সময় নাই, তাহলে তোমার কোডটা নিয়ে কাজ করি, বাকিদের সাথে কোডটা শেয়ার করে দাও। স্যার এটা তো এখন দেখেন একটু আপনি। লেখা নিয়ে বসতে হবে। আমি ফ্রি টাইমে কোডটা দেখে জানাবো। আপাতত এখন পুরাটাই এই মুহূর্তে বসে তো দেখাও সম্ভব হবে না। না স্যার, খালি কোডটা ভ্যালুটা পাঠায় যদি রাখি আমি। ওইটার সাথে আমরা ভ্যালু মিলাইছিলাম স্যার। আচ্ছা, ওইটাই আমি হ্যাঁ। ফ্রি টাইমে এটা বসে বসে এটা দেখে নিই। ঠিক আছে, এখন তোমাদের কাজ হবে পেপার লেখাটা শুরু।
ঠিক আছে, আমি আর কাজ ভাগ করে দিচ্ছি। তোমাদের টোটাল কয়জন আছে? স্যার 4 জন আছে স্যার। স্যার ওইটার সাথে কি চারজন হচ্ছে না? না? হুম। এখন আমি এক এক করে যেটা বলতেছি সেই অনুযায়ী তোমরা হলো কাজ ভাগ করে নিবা। সৌভিক, তুমি হলো অ্যাবস্ট্রাক্টটা লেখো, অ্যাবস্ট্রাক্টটা ইন্ট্রোডাকশনটা লেখা শুরু করো। ঠিক আছে? না না, তোমার এটা লেখা দরকার নেই। তুমি মেথোডোলজি পার্টটা লেখো, কিভাবে কি কাজ হয়েছে। হ্যাঁ, আমি আবার বলতেছি, কয়েকটা পেপার দেখে তুমি তোমার মতো করে একটা দাঁড় করো, একটা লেখা। এরপরে আমরা বসবো ওইটা নিয়ে আরো ইন ডিটেলস, যে কোথায় কি ঠিক আছে না। মেথোডোলজিতে প্রথমে থাকবে ডাটা সেটের বর্ণনা, তারপরে ডাটা সেটটা তুমি কিভাবে কি প্রসেস করছো, তারপর তুমি কোন কোন অ্যালগোরিদম অ্যাপ্লাই করছো, সেই অ্যালগোরিদম সম্পর্কে 4-5টা কথা। তুমি যদি ফাইন টিউনিং করো তাহলে ফাইন টিউনিং এর কথা। তুমি যে কোনো রিলেটেড 3-4টা পেপার নামাইলেই মেথোডোলজির ধারাবাহিকতাটা বুঝে যাবে। তোমাকে কি কথাটা বুঝাইতে পারছে? তোমার কাজটা কি? হ্যালো, জি স্যার, বলেন স্যার। আমার কথাটা কি সুন্দর বুঝতে পারছো? স্যার শোনা গেছে কিছু, মানে একটু সমস্যা হয়েছিল স্যার, মানে প্রথম তুমি দিকে। আগে 3-4টা পেপারের মেথোডোলজি দেখো। হ্যাঁ, মেথোডোলজি দেখলে তুমি আশা করি বুঝতে পারবে। তাহলে তোমার পাঠ শেষ। ঠিক আছে? আর কে আছে? হালিমা। জি স্যার, রুল 10 মি। আচ্ছা, তুমি তুমি যেটা কাজ করবে, তুমি লিটারেচার রিভিউ পার্টটা লিখবে। ঠিক আছে? জি স্যার। তুমি এই কাজের উপর, ধরো আমরা যে কাজটা করতেছি কি, ইয়া প্রেডিকশন বলে, এয়ার কোয়ালিটি প্রেডিকশন তো প্রেডিকশন। ঠিক না, এয়ার কোয়ালিটি প্রেডিকশন না এটা। আহ, কিভাবে বলবো, PM10 PM 2.5। 2.5 না, হয় প্রেডিকশন। স্যার হ্যাঁ, PM2.5 প্রেডিকশন, এইরকম কিছু একটা নাম আবার দিয়ে। বলেন। জি স্যার। আবার আবার বলছি PM25 প্রেডিকশন বা রিগ্রেশন, এই টাইপের তুমি 20টা পেপার ডাউনলোড করবে। কয়টা পেপার বলছি? ওকে স্যার। 20টা। 20টা। নিউ ট্যাবে যাও তো, ওকে একটু দেখাই দিয়ে আমি কিভাবে ডাউনলোড করবো। এখানে গুগল স্কলার সার্চ করো, গুগল স্কলার। এখানে সার্চ দাও PM2.5 প্রেডিকশন, গুগল স্কলার। জি স্যার। জি স্যার। দেখো এখানে বেশ কিছু পেপার আছে, দেখছো? হ্যাঁ স্যার। তো আমাদের কাজের সাথে মিল আছে এইরকম তুমি টোটাল 20টা বা 15 থেকে 20, এই রেঞ্জ। ঠিক আছে, 20-এর বেশি যাওয়ার দরকার নেই, কারণ আমরা কনফারেন্স পেপারে বেশি আর কি দেওয়া পসিবল হয় না। ট্রাই করবা যত লেটেস্ট পেপার রাখা যায়। বুঝতে পারছো? ওকে বুঝলাম। এইরকম তো তুমি 15টাই ধরো, 20টার দরকার নেই, এরকম 15টা পেপার তুমি ডাউনলোড করবে। যেখানে দেখো পাশে HTML বা PDF এগুলা লেখা আছে না, এগুলা তুমি ফ্রি ডাউনলোড করতে পারবে। এগুলা ডাউনলোড করতে তোমার কোনো টাকা লাগবে না, খরচ হবে। কিন্তু কিছুগুলার পাশে কিন্তু লেখা নেই। তো এগুলা কিভাবে ডাউনলোড করতে পারবে তোমাদের কি শিখাইছি? জি স্যার। হুম? মানে কোন ওয়েবসাইট ব্যবহার করতে বলছি? সায়েন্স অফ মিউচুয়াল এইড কমিউনিটি, আমার ভিডিও আছে, হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। ওই ওইখান থেকে দেখে দেখে তুমি সবগুলা এরকম পেপার গুলা ডাউনলোড করবা। তোমার টাস্ক হবে প্রত্যেকটা পেপারকে চ্যাট জিপিটি ব্যবহার করার, যেটাই ব্যবহার করো ইনিশিয়াল স্টেজ, ঠিক আছে? পরে তোমাকে সেগুলোকে নিজের মতো করে রিঅ্যারেঞ্জ করতে হবে। আমি তোমাকে ট্রিকটা বলে দিচ্ছি কিভাবে তাড়াতাড়ি করতে হবে। প্রত্যেকটা পেপারের অ্যাবস্ট্রাক্ট পার্টটা চ্যাট জিপিটিতে দিবা। চ্যাট জিপিটি কে বলবা আমার পেপারে অ্যাড করার জন্য এটা 3 থেকে 4 লাইনে এর একটা সামারি লিখো। ঠিক আছে?
এরকম করে দেখবা তুমি 15টা জি পেপারের এরকম 3-4 লাইন করে তোমাকে সামারি দিয়ে দিচ্ছে সবগুলো। ঠিক আছে, এগুলা ধরো তুমি ডকে এক জায়গায় করবে। ঠিক আছে, এরপরে তুমি এই পুরা জিনিসটাকে কপি করে আবার বলে দিবা যে একাডেমিক পেপারের এইবার সামারিটা দিলে এই সামারিটা এবার পুরাটা তুমি ইয়াতে দেবে, কি বলে, যে আবার চ্যাট জিপিটি দিয়ে বলবা যে আমি আমার একটা পেপারের লিটারেচার রিভিউ এর জন্য এই পেপারের সামারি গুলো ব্যবহার করবো। তুমি সুন্দর করে একটা ফ্লো আকারে আমাকে সেই জিনিসটা লিখেছো, ও দেখবা সুন্দর করে তোমাকে তুমি বলে দিলা কত ওয়ার্ডের, 500 বা 600 ওয়ার্ডের মধ্যে, এরকম বললাম সুন্দর করে ও তোমাকে লিখে, বুঝতে পারছো, 500-600 ওয়ার্ডের। এরপর এটা আমরা ডাইরেক্ট দিলে কিন্তু আবার প্লেগারিজম করবে। ঠিক আছে, এটা আবার ওইভাবে ডাইরেক্ট করবে। জি এরপরে তুমি তোমার নিজের মতো করে ওই কথাগুলোকে তুমি তোমার ভাষায় আর কি একটু ঘোরাইলে, ঠিক আছে, তোমার মতো করে একটু ফাইন টিউন করলাম। এই পর্যন্ত করো, তারপর আমরা বাকিটা নিয়ে আলোচনা করবো যে এআই কিভাবে করবো না করবো। তাহলে তোমার কাজটা কি বুঝাইতে পারছি? শুধু অ্যাবস্ট্রাক্ট এই অংশটা আমি করব। মানে আবার বলছি, অ্যাবস্ট্রাক্টটা কপি করে চ্যাট জিপিটি দেবে, দিয়ে বলবা তোমাকে হ্যাঁ স্যার, তিন ওটা থেকে বুঝতে পারছি চার যে লাইনে অ্যাবস্ট্রাক্টের হ্যাঁ সামারি থাকে, তো ওইটা দিলে স্যার। ক্লিয়ার। তোমার কাজ হলো লিটারেচার রিভিউ করা, তোমার কাজ কিন্তু অ্যাবস্ট্রাক্ট লেখা না। ঠিক আছে, ওকে স্যার। স্যার আমার কাজটা একটু আবার বলবেন, আর এখানে কে তো আছে? অনেকটার মধ্যে অ্যাবস্ট্রাক্টটা পড়ে গেছিল, প্রথম যে বলছিলেন 17। তোমার কাজ হলো শুধু মেথোডোলজি লেখা। এর মধ্যে কি কি পার্ট থাকবে স্যার? আমি আসতেছি, আগে বাকিদেরটা শেষ করে তোমারটা নিয়ে আবার আসতেছি। ওকে স্যার, আর জি। কে আছে? স্যার 45, 25। আকাশ আছে? 25 এবং 45 স্যার, আপনি বলেন, রেকর্ড হইতেছে স্যার। জি স্যার, আসি বলেন। আচ্ছা, তুমি যে কাজটা করবা, তুমি তুমি একটা 4-5টা পেপার নিবে। ঠিক আছে, এই পেপার গুলোকে নিয়ে ওদের অ্যাবস্ট্রাক্ট আর ইন্ট্রোডাকশন এই পার্ট গুলো স্টাডি করো। ঠিক আছে, ওকে তো স্যার। অ্যাবস্ট্রাক্টটা আর ইন্ট্রোডাকশনটা ওই রকম তুমি চ্যাটজিপিটি হেল্প নাও, কার হেল্প নাও, সমস্যা নেই, এইরকম করে তুমি তোমার কাজের মধ্যে তোমার মিলাই আপাতত লেখো। তোমরা তো এখন ইনিশিয়াল স্টেজে আছো, তোমরা একবারে যে ভালো লিখবে এটা আমি আশা করি না, জি স্যার। বাট অ্যাটলিস্ট লিখেছো। ওকে স্যার। তুমি করবা কি, অ্যাবস্ট্রাক্ট আর ইন্ট্রোডাকশন এই পার্ট দুইটা আগে নিজেদের মতো করে লেখো, হেল্প নিবা আর যে পেপার গুলো আছে সেটা। তো অ্যাবস্ট্রাক্টের কাজটা কি? অ্যাবস্ট্রাক্ট মানে কি, ধরো আমি একটা একাডেমিক পেপার পড়তে যাচ্ছি, একটা একাডেমিক পেপারে ধরো 15-20 পেজ আছে। এখন আমি যেটা পড়তে চাচ্ছি সেটার সম্পর্কে তো আমাকে কিছু হলেও তো ধারণা থাকা লাগে না? নইলে তো আমরা আসলে এত বড় পেজ পড়ার আগে তো কিছু তো একটু ধারণা নিতে হবে। যেমন ধরো একটা মুভি প্রায় তোমার 2-3 ঘন্টা হয়, ঠিক না? একটা মুভি দেখার আগে তোমরা কি করো, ট্রেইলারটা দেখে নাও মুভিটা কিসের সম্পর্কে, তাহলে কি তোমার একটা ধারণা হয় ওই জিনিসটা আসলে কিসের। অ্যাবস্ট্রাক্ট হলো এরকম একটা জিনিস, যে তোমার গোটা পেপারের একটা শর্ট সামারি। ঠিক আছে, তো তুমি ওই রকম তোমার মতো করে সুন্দর করে একটু লেখার চেষ্টা করো। এখানে সাধারণত কিছু কিছু কথা থাকে, যেমন শর্ট সামারি হিসেবে এই কাজটা কেন করলাম, কি জন্য দরকার, শর্ট সামারি কিভাবে করলাম, কি কি ফাইন্ডিংস পাইছি। এখন তো ফাইন্ডিংস গুলো তুমি অত ভালোভাবে লিখতে পারবে না, but তুমি যতটুকু পারো লিখো। এরপর আসে ইন্ট্রোডাকশন। তো এই ইন্ট্রোডাকশনে না এই কথাটাই তোমাকে ব্রডলি লিখতে, ব্রডলি প্রথমত এই কাজটা করা কেন দরকার। ঠিক আছে, জি এই স্যার। কাজটা করো কেন বলো, এইটা তোমার ফার্স্ট ফোকাস থাকবে ইন্ট্রোডাকশন শুরুর দিকে। দেন তুমি চলে আসবে আস্তে আস্তে যে এই কাজটা আমরা মানে এক্সিস্টিং জিনিসগুলো আছে ওর থেকে আমরা এইভাবে করার চেষ্টা করছি। ঠিক আছে, হুম, এটা হলো ঠিক তোমার আছে। সেকেন্ড কোর্স। তারপরে লাস্টের দিকে কিছুটা ফাইন্ডিংস লিখতে হয় যে আমরা এগুলো এগুলো ফাইন্ডিংস পাইছি শর্ট, কারণ ডিটেলস তোমার তো যাবে সব ইয়াতে, কি বলে, রেজাল্ট সেকশন। তো ওইখানে শর্ট যে আমরা এই করে এই জিনিস পাইছি। ফাইনালি 3টা কন্ট্রিবিউশন দিতে হবে, যে আমার টোটাল কাজের মধ্যে আমি এই 3টে কন্ট্রিবিউশন পাইছি, এটা আমার 3টে কন্ট্রিবিউশন। এই হিসাবে তুমি অ্যাবস্ট্রাক্ট আর ইন্ট্রোডাকশনটা শেষ। ওকে স্যার, ঠিক আছে। তাহলে আমি শফিককে বললাম হলো ইয়া বানাইতে, মেথোডোলজি সেকশন, হালিমা হলো লিটারেচার রিভিউ, তুমি বানাবো অ্যাবস্ট্রাক্ট আর ইন্ট্রোডাকশন। তোমাদেরকে আমি 2 দিন সময় দিচ্ছি, 2 দিনের মধ্যে সুন্দর করে এই জিনিসটা কমপ্লিট করে ফেলো।
স্যার আরেকজন আছে আর 45, শফিককে আর কেউ আছে? 45 আছে একজন। জয়েন তো নাই। স্যার আপনি বলেন, এখানে রেকর্ড হতেছে, ও কাজ নিয়ে নিবে। ওর কাজ হলো কনক্লুশনটা দাঁড় করা। কোনটা বুঝাইতে পারছি? স্যার কিভাবে করবে ওই মানে আগের মতো পেপারগুলো ডাউনলোড করবে? কনক্লুশন মানে ব্যাপারটা হলো কি, লাস্টে একটা ভূমিকা লিখতে হয় না যে আমার সব কাজ শেষ, হ্যাঁ, এই এই জিনিস পাইছি, ভবিষ্যতে আরো এই সব কিছু করা যাবে, হুম। দিয়ে তুমি ইতি টানো। তো এটা খুব বড় লিখতে হয় না, 150 থেকে 200 লাইনের মধ্যে সে লিখবে। কিন্তু তার একটা এক্সট্রা কাজ আছে, তাকে একটা ইমেজ বানাতে হবে। তুমি নিউ ট্যাবে যাও। স্যার ওখানে কি আপনি যে কনক্লুশন কথা বলেন, ওখানে কি স্যার আপনি বেশ কয়েকটা রিসার্চ পেপার আগে রিভিউ করতে দেখতে হবে, দেখার পর যে ওইভাবে লিখতে হবে আপনি যেভাবে না বললেন? না, মানে ব্যাপারটা হলো কি, ধরো কনক্লুশন জিনিসটা, কনক্লুশন মানে কি? আমারই। না, কনক্লুশন মানে সামারি। কনক্লুশন মানে হলো আমি শেষ করে দিই notes, বুঝেছো? জি স্যার। সামারি পার্ট যাবে তোমার হলো অ্যাবস্ট্রাক্ট। কনক্লুশনে ব্যাপারটা হলো যে ভূমিকাটা আনা, যে আমি এই এই কাজ করছি ফাইনালি। এই সামারি তাও একটু বড় হয়। এটা হলো একদম শেষ করে দিচ্ছি। এখন তুমি কাজ করতে যায় সবকিছু তো আর করতে পারো না, করতে পারছো? না স্যার, করতে পারবো না। বল, অনেক কিছু পারবে। তখন তোমাকে ওইখানে ওই কথাগুলো লিখতে হবে ইয়া আকারে, ফিউচার ওয়ার্ক হিসেবে। তো এই জিনিস কয়টাই থাকবে হলো কোন, ঠিক আছে? স্যার এখানে আপনি কি করতে বলেন? তাছাড়া তিন এইটা চারটা কি? পেপার পড়লে বুঝতে হবে। এইখানে যাও ড্র আইও, দেখো ড্র ড্র আইও, এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটে যাও, এখানে গেলে না আমরা অনেক কিছু ড্র করতে পারি। তো আমাদেরকে এখানে একটা মেথোডোলজি সেকশন অ্যাড করার জন্য ডায়াগ্রাম ড্র করতে হবে। আমরা এটার মাধ্যমে ড্র পেপার বলেন করবো স্যার, তোমাকে কিছু এটা এক্সাম্পল দেখানোর জন্য। তুমি ওই যে গুগল স্কলারে গেছিলে না, গুগল স্কলারে আবার যাও, যে কোনো একটা পেপার ওপেন। স্যার আমার কাছে ডাউনলোড করা আছে, ডাউনলোড করা কি করবো স্যার পেপার? এখানে যে কোনো একটা open, ওই যে পিডিএফ এর যে কোনো একটাতে ক্লিক। জি স্যার। এই দেখো, এই যে এরকম ডায়াগ্রাম কিন্তু আছে, ইন্ট্রোডাকশন নিচে নামো, নিচে নিচে। স্যার আমার পেপার আছে, তাহলে এটা দেখতে ভালো কিনতে দেখতে পাবেন। বলতেছে, এটা না অন্য একটা জায়গা, পুরাটা নাই। বা তোমার ডাউনলোড করা গুলা থেকে যে কোনো একটা ওপেন করো। জি স্যার। যে কোনো একটা ওপেন, নিচে নামো। এই যে উপরে উপরে, আরেকটু উপরে উপরে, আমি নিচে নামো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছো, জি স্যার। তোমার পুরা কাজটাকে দেখো একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে, খেয়াল করছো? জি স্যার, এটা যে সর্বশেষ রুল 45 ওনাকে এই কনক্লুশন এবং যে কনক্লুশন লিখবে সে এইরকম একটা ইমেজ বানাবে, তুমি তোমার কাজটাকে এইরকম একটা ফ্লো চার্টে দিয়ে ওকে দিয়ে দিবা। মানে তুমি হাতে কলমে ড্র করে দিবা, ও সেটাকে ওই ড্র আইওতে যায় এরকম করে ড্র করে। স্যার এখানে যেরকম আছে সেম ভাবে এরকমই ড্র করবে? না, তুমি তিন চারটা পেপার দেখে তোমার যেটা পছন্দ হয় যেরকম সেরকম। জি স্যার, বুঝতে পারছি, মানে এরকম আর কিছু কয়েকটা পেপার দেখার পর তারপর যেটা ভালো লাগে। হুম, যেটা তোমার মতামত যেটা বললো। তো এই হলো টোটাল, বুঝা গেছে? জি স্যার, আমারটা একটু আবার বললেন স্যার স্যার। আর একটু স্যার কষ্ট করে যদি বলতেন যে আমরা স্পেসিফিক এটা আমাদের টাইটেল কি হবে, প্লাস হচ্ছে আমরা এটাতে কি প্রেডিকশন করছি 2.5 আচ্ছা, এবং আমাদের গোলটা PM কি? টু, আমাদের গোলই হচ্ছে PM 2.5 কে প্রেডিক্ট করা। এটাই হলো আমাদের goal, ঠিক আছে? এটার জন্য আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করছি, সেগুলোকে আমরা ফাইন টিউন করছি। আর বাকি কি কি করছি সেটা তোমাকে জানাই দিই, কি বলে
টপিক তোমাদেরকে সব জানাই দিবে, ঠিক না? আর শৌফিকের যেটা, সেটা আমি যদি বলি, আবার একটু সুন্দর করে বলেন স্যার। তোমার কাজ হলো মেথোডোলজি। মেথোডোলজি কিছু সিরিয়াল আছে। প্রথমে আসবে ডাটা সেট ডিটেলস, ডাটা সেট থেকে আসছে, কিভাবে আসছে, ঠিক আছে? ডাটা সেট কমপ্লিট হওয়ার পর তুমি যাবা ইয়াতে, ডাটা সেটে কিভাবে প্রি প্রসেস করছো, দেন তুমি হলো কোন কোন মেথড অ্যাপ্লাই করছো, এরকম তুমি কয়েকটার যদি দেখো, তুমি ফ্লোটা বুঝতে পারবা যে কি কি জিনিস থাকে মেথডোলজি। লিখে তোমার মতো করে দাম আছে, কি কি অ্যাড করতে হবে, কি কি মাইনাস করতে হবে, এগুলা তারপরে আমি তোমাদেরকে বলবো। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার, ডাটা সেটের সোর্স উৎস কোন কোথায় থেকে কিভাবে করছি, আমি প্রসেসিং ডাটাগুলো কিভাবে প্রি প্রসেসিং করা হয়েছে, মেথড। ওটা দেখছো তুমি, ওই তো বললাম 3-4টা পেপারের মেথডোলজি দেখলে তোমরা নিজেরাই এটা বুঝে যাবে। জি স্যার। আশা করি সমস্যা হবে না। সমস্যা হলে তো আমি তো দেখবোই, এমন তো না যে এটাই খাই না। তোমরা তোমাদের মতো করে আগে দাঁড়, জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে ভালো থাকো, আজকে এই পর্যন্তই, হ্যাঁ? আর কারো তোমার কোনো কোশ্চেন প্লেলিস্টে আছে? করো। কোশ্চেন না থাকলে স্যার আর কি করে নিব? তোমরা আগে দাঁড় করো, জি স্যার। টেনশনের কিছু নেই, তারপরে আমি তো বসবো তোমাদের সাথে। আচ্ছা, ভালো থাকো তাহলে, হ্যাঁ? জি স্যার, তাহলে স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো হ্যালো। হ্যাঁ, এখানে তো কাউকে করা হয় নাকি, মানে পেন্ডিং এ রাখা হয় নাকি? অ্যাকসেপ্ট করার তো কিছু নেই এখানে। জানি না, ও নাকি ঢুকতে পারতেছে না। ওকে এখানে আমি একটু আগে বললাম, ও মনে হয় খেয়াল করে নাই যে ক্লাস শুরু হয়েছে। আমি বলছি যে ক্লাসে ঢুকতে। এটা রেকর্ড হয়েছে না শফিক? হ্যাঁ, অবশ্যই ক্লাস তো ইনশাল্লাহ সবগুলো রেকর্ড হবে। হ্যাঁ ভালো, মানে আমার কাজটা একটু তাহলে বারবার হ্যাঁ, শুনতে আমি হবে। ওগুলো ভালো শুনতে হয়েছে শুনতে এখন। একটু ভুলে গেছি। মানে ওই যে তোর ওই কোডটা, ওইটা দিয়ে আমরা হয়েছে তাইলে কাজ করতেছি। ঠিক আছে, প্যারা নাই। এখন হয়েছে কাজ করতে গেলে তখন আমি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বুঝছি, তাহলে ভিডিওটা আরো কয়েকবার দেখা লাগবে। হ্যাঁ, আচ্ছা। স্যার তো স্পিডে বলছেন, ওগুলা কয়েকবার দেখলেন, একটু লিখলে খাতায় লিখতে হবে, হ্যাঁ নাহলে হ্যাঁ। মনে থাকবে না। তো সবই ভিডিওটা আমি আর কয়েকবার দেখি, আর তুই হচ্ছে একটু ডিটেলস গুলো আমি জিজ্ঞেস করলে একটু বলিস, মানে ডিটেলস ওই ভাই শোনো, ওইখানে এর চেয়ে সুযোগ সুবিধা পাওয়া না। ওইখান থেকে সুন্দর করে ভিডিও আকারে দেওয়া হবো, ওইখানে লিঙ্কে ক্লিক করবা, পোস্ট করবা, ভিডিওটা পোস্ট করে সুন্দর করে লিখবা, করবা ওইখান থেকে। একদম ওইখানে স্যার যেগুলো বলছে ওগুলো আমি লিখবো আর কি, মানে আমার পার্টটুকু লিখে লিখে ওইটাই কাজ শোন করবো। শফিক, একটা একটা লাস্ট ইয়া বলি। ওই যে তোর যে পুরা যে কোডটা, টিউনিং সহজে কোডটা না, হ্যাঁ, ওইটা হ্যাঁ। আমি ড্রাইভে না পাইতেছি না। একটু চেক করে দেখিস তো ড্রাইভে দেওয়া আছে কিনা। মানে ওইটা তো লাগবে কাজ করার জন্য, একটা আম- ছবি টবি দিতে হবে না? আমি আমি এর বলি, জন্য হচ্ছে লাগবে। স্যার হয়তো হুম। বা ভালোভাবে দেখেন নাই। হ্যাঁ, আমাদের এটা কাজ করা লাগবে, ঠিক আছে? সর্বশেষ স্ক্রিন তো শেয়ার আছে নাকি? হ্যাঁ স্ক্রিন শেয়ার আছে না? ওকে, কাজ করা লাগবে হ্যাঁ হ্যাঁ এখানে। সে। আমরা যেটা কম্পেয়ার করলাম, 3-4টা কম্পেয়ার করার পর এই যে এটা একদম ফাইনাল ভাবে সবগুলা রেজাল্ট মিলছে, ঠিক আছে? এই যে এই কোডটা আমি আবার দিয়ে দিতে এইটা নিয়ে কাজ হ্যাঁ করা লাগবে। এই যে এটা, ওই যেটা মিললো, ওই যে 45 হচ্ছে হ্যাঁ, এই কোডটা ওই ড্রাইভে দিয়ে দিস। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা দিয়ে সবাই কাজ করতে পারবো। এটা নিয়ে মূলত কাজটা হবে, কারণ এখানে আমি ওগুলো চেক দেওয়া হয়েছে, সবগুলাই মোটামুটি অন্যান্য ইয়ে থেকে মিলছে। দুইবার করে যে কয়েকবার করা হয়েছে না, ওগুলোর সাথে এটার সাথে মিলে গেছে। আর এটা যে ফাইনাল একটা আউটপুট সবগুলো একসাথে আছে, ওইখানে তো দেখালাম, এখানে মিলাই নিতে পারবা। ভিডিওতেও আছে, প্লাস ইয়ে ড্রাইভে দেওয়া হবে। আর ওই যে ভিডিও, এইটাই তো, আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। যার যে কাজ দিছে ওখানে রুলসটা আগে খাতায় নোট করতে হবে, নোট করার পর তারপরে সেন ই করা লাগবে, আস্তে আস্তে পোস্ট করে। হ্যাঁ ওইটা যে যার মতো যেমনি পারি করবো না। ওটা সমস্যা নেই, 2 দিন আছে তো, প্যারা নাই, হয়ে যাবে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। ইয়ে, ওই আর জয়েন করে নাই নাকি? হ্যাঁ, এই সমস্যা ওই সমস্যা। ও তো, ওকে আমি বললাম, ও খেয়াল করে নাই, জয়েন করতে চাইছিল মনে হয়, পারে নাই নাকি। ও বলতেছে একসেপ্ট হইতেছে না রিকোয়েস্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ।